হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সামনে আমি আজ নিয়ে এসেছি একটি পবিত্র ভালোবাসার গল্প নিয়ে, যেখানে দুটি ভালোবাসার মিলনে বাধা হয়ে দাঁড়ায় একটি ভয়ঙ্কর আত্মা। কে এই আত্মা আর কেনই বা বাধা দিচ্ছে তা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো গল্পটা দেখতে হবে। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক মুভিটার এক্সপ্লেনেশন। লেটস স্টার্ট দ্য মুভি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই লন্ডনে বিশাল বড় একটি মহল, এবং সেই মহলের কর্মচারী তার মালিক, অর্থাৎ মুভিটার মেইন ক্যারেক্টার নায়িকা শ্রুতিকে বলছে, ম্যাডাম, আর কতদিন আপনি এখানে নিজেকে বন্দি রাখবেন? উত্তরে শ্রুতি বলে, এই আত্মা আমাকে বাঁচতে দেবে না। তখন কর্মচারী বলল, ম্যাডাম, আমি এক তান্ত্রিক বাবার সন্ধান পেয়েছি, আপনাকে সেখানে নিয়ে যেতে চাই, যে আপনাকে এই আত্মাটিকে থেকে মুক্তি দিতে পারে। যেহেতু স্মৃতিকে এই আত্মা ফাঁদ পেতে রেখেছে, তাই সে কোথাও যেতে পারছে না, এই ঘরে তাকে বন্দি থাকতে হতো। তখন কর্মচারী একটা শরীর রক্ষাকারী আয়না দিয়ে বলল, যতক্ষণ এটা আপনার কাছে আছে কেউ আপনার ক্ষতি পারবে না ম্যাডাম, তাই আপনি আজ রাতেই বেরিয়ে যান। ঘোড়ার তখন শ্রুতি ঘোড়ার গাড়ি দিয়ে সেই তান্ত্রিকের কাছে পৌঁছাতে লাগলো। পথিমধ্যে ঘোড়া সরাই বলল, ম্যাডাম, আজকে তো রাত অনেক হয়েছে, আসুন এই গেস্ট হাউসেই আমরা কাটিয়ে দিই, সকালে আবার বের হওয়া যাবে। তখন শ্রুতি বলল, না, আমার খুব ভয় করছে। দাঁড়ান ম্যাডাম, একটু চেক করে দেখি আশেপাশে কোনো সমস্যা আছে কিনা। তখন তখন ঘোড়া সওয়ারি চেক করতে গিয়েছিল, কিন্তু সে ফিরে আসছিল না। এতে করে শ্রুতি খুব ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে বের হয়ে সেই ঘোড়া সওয়ারিকে দূরে কোথাও পড়ে থাকতে দেখে, এবং সে কাছে যেতেই হঠাৎ সে দেখতে পায় ঘোড়া সওয়ারিটির চোখগুলো উল্টে আছে এবং তার মধ্যে কোনো আত্মা ভর করেছে। ঠিক তখনই সে পড়ে যায় এবং তার হাত থেকে সেই আয়নাটি পড়ে ভেঙে যায়। এতে করে সে ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই গল্পের আরেকটি চরিত্র প্রধান নায়ক জয়দেব ভার্মাকে, যেখানে জয়দেব ভার্মা একটি অজানা কোনো মেয়েকে তার মন দিয়ে বসেছিল এবং তাকে অনেক ভালোবাসতো। কিন্তু কিছুদিন আগে সে জানতে পারে মেয়েটি কোনো কারণে মারা গেছে। সেই কষ্টে দুঃখে সে সারাক্ষণ মদ নেশায় মত্ত থাকতো। তাই তার বোন করুণা তাকে বলছিল, এইভাবে আর কতদিন তোর জীবন কাটাবি, তুই নতুন করে আবার লেখা শুরু করে দে ভাই। যেহেতু জয়দেব ভার্মা একজন প্রফেশনাল লেখক ছিল, তাই পরের দিন সে নতুন কিছু স্ক্রিপ্ট লেখার জন্য তার ঘোড়াটি নিয়ে বের হয়ে যায়। বের হতে হতে সে হঠাৎ কোনো একটা ব্রিজের কাছে চলে আসে এবং সেখানে গিয়ে সে বসে পড়ে নতুন কিছু লেখার জন্য। কিছুক্ষণ লেখালেখির পর হঠাৎ সে সামনে কোনো একটা নদীতে পড়ে থাকা একটা মেয়েকে দেখতে পায়। সে মেয়েকে কাছে গিয়ে উদ্ধার করে এবং বাসায় নিয়ে আসে, এবং তখনই তার হাত থেকে একটি বালা পড়ে যায় এবং সেই চুড়িটি তার বোন করুণা কুড়িয়ে নিয়ে যায়। সেই চুড়িটারও একটা রহস্য আছে, তা আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তারপর জয়দেব ভার্মা ঘুমাচ্ছিল, হঠাৎ রাতের বেলা সে দেখতে পায় মেয়েটি তার কাছে চলে আসে এবং বলতে থাকে, দেখুন, আমি খুব ভয় পাচ্ছি, এখানে কিসের শব্দ হচ্ছে। তাই পরের দিন জয়দেব ভার্মা একটি ডক্টর নিয়ে আসে এবং ডক্টর তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি, বাড়ি কোথায়, কি করো? কিন্তু মেয়েটি কিছুই উত্তর দিতে পারছিল না, কারণ সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। এদিকে জয়দেব ভার্মার বোন করুণা বলছিল, কেন অযথা আমরা একটা মেয়ের পিছনে সময় নষ্ট করছি, এই মেয়েটাকে ঘর থেকে বের করে দে। জয়দেব বলল, দেখ, মেয়েটা অসহায় এবং অজ্ঞান অবস্থায় পড়েছিল, তাই তাকে আমি বাসায় নিয়ে এসেছি। এই মেয়েটার এই মেয়েটার যতদিন না স্মৃতি ফিরে আসবে ততদিন আমি তাকে সাহায্য করব, এবং সে এই বাড়িতেই থাকবে। তার স্মৃতি ফিরে না আসা পর্যন্ত আমি তাকে সাহায্য করেই যাব, তুই যাই বলিস। পরের দিন জয়দেব ভার্মা দেখতে পায় মেয়েটি একটি গিটার হাতে বাড়ির পাশে বসে কিছু একটা বলছিল। কাছে যেতেই সে অবাক হয়ে যায়। সে কিছু গান বলছিল এবং সেই গানগুলি ছিল তারই লেখা, এবং সে গান গাইতে গাইতে একটি ব্রিজের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ভাবছিল। জয়দেব তখন ভাবছিল যে মেয়েটা এত সুন্দর করে কিভাবে গান গাইতে পারে, আর আশ্চর্য হয়ে যায় যে এই গানগুলো সবগুলোই কিভাবে তার লেখা হয়ে গেল। তখন মেয়েটি হঠাৎ দেখতে পায় জয়দেব ভার্মা এখানে নেই, তাই সে ছুটে ঘরে চলে আসে এবং ঘরে আসতেই দেখে পরের লাইনগুলো জয়দেব ভার্মা গাচ্ছে, এবং মেয়েটিও অবাক হয়ে যায় যে এই গানগুলো সেও কিভাবে জানে। তখন জয়দেব ভার্মা মেয়েটাকে প্রশ্ন করে, কে তুমি, বলো তো, আর আমার লেখা এতগুলো কবিতা তুমি কিভাবে বলতে পারছো? নিশ্চয়ই তোমার আর আমার মধ্যে কোনো কানেকশন আছে, সেটা অবশ্যই আমাকে বের করতে হবে।
যেহেতু তুমি এত গান পারো তাই তোমার নাম দিলাম আজকে থেকে আমি সঙ্গীতা। তার পরের দিন আমরা দেখতে পাই বঙ্কিলাল নামে এক তান্ত্রিক যে কিনা কবরস্থানে বসবাস করত। সে হঠাৎ কবরস্থানে দেখতে পায় অনেকগুলো কালো পাখি উড়ে যাচ্ছিল এবং সেই দিন রাত ছিল অমাবস্যা রাত এবং সেখানে অনেক অনেক আত্মা থাকতো। এদিকে আমরা দেখতে পাই সঙ্গীতা খুব ভয় পাচ্ছিল, কারণ তার রুমে বারবার শব্দ হচ্ছিল এবং তার ঘুম ভেঙে যাচ্ছিল। তাই সে জয়দেব ভার্মাকে গিয়ে বলে, দেখুন তো আপনাদের গেট খোলা কিনা, কেউ কি ঘরে প্রবেশ করেছে? তখন জয়দেব ভার্মা চেক করতে গিয়ে দেখে গেটটা খোলা, তাই সে বন্ধ করলো এবং বলল, ঠিক আছে, আজকে রাত্রে তোমার বিছানার পাশেই আমি ঘুমাবো, তুমি কোনো টেনশন করো না। ঠিক পরের সিনে আমরা দেখতে পাই জয়দেব ভার্মা নতুন একটি বই লঞ্চ করতে তার কলেজে গিয়েছিল এবং সেখানেই হঠাৎ করে সেই বঙ্কিলালের সাথে তার রাস্তায় দেখা হয়ে যায় এবং বঙ্কিলাল তাকে কিছু বলতে চাইছিল। আসলে সে বলতে চাইছিল, দেখুন আপনার ঘরে কোনো একটা খারাপ আত্মা ঢুকেছে, কিন্তু সেগুলো সে পাত্তা না দিয়ে বাড়ি ফিরে যায়। যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় তার ঘরের চাকরানির তার সঙ্গীতার হাত দিয়ে একটি চিঠি লেখাচ্ছিল তার মেয়েকে এবং বলে, এখন চলো সবাই খাবার খেতে যাই। সবাই যখন খাবার খাচ্ছিল তখন দেখতে পাই স্মৃতি বমি করছিল এবং তার মুখ দিয়ে তারকাড়ার মতো শক্ত লোহা বের হচ্ছিল এবং তাকে দেখতে খুব অদ্ভুত লাগছিল। তখন জয়দেব ভার্মার বোন অরুণা বলল, দেখ ভাই, আমরা এই অচেনা মেয়েকে এখানে রাখতে পারি না, তার শরীরে নিশ্চয়ই কোনো খারাপ আত্মা আছে, নিশ্চয়ই মেয়েটা কোনো খারাপ। তখন স্মৃতি খুব কষ্ট পেয়ে ঘর থেকে চলে যায় এবং সেই বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করে।